একাই চক্রব্যূহ ভেদ। মহাভারতের ইতিহাসে লেখা এক অমর নাম, মহাবীর অভিমন্যু। আপনি যদি ইতিহাস আর মহাভারতের গল্প ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অনেক অজানা কাহিনী। মহাভারত শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি ধর্ম, অধর্ম, ন্যায় ও অন্যায়ের এক চিরন্তন দলিল। এই মহাকাব্যের পাতায় পাতায় লুকিয়ে আছে অসংখ্য বীরের কাহিনী। তবে তাদের মধ্যে একজন আছেন যার বয়স ছিল খুবই কম, কিন্তু সাহস ছিল পাহাড় সম। তিনি হলেন অভিমন্যু, পাণ্ডব বীর অর্জুনের পুত্র আর কৃষ্ণভগিনী সুভদ্রার সন্তান অভিমন্যু। অভিমন্যুর জন্ম থেকেই ভাগ্য ছিল অসাধারণ। মায়ের গর্ভেই তিনি শুনেছিলেন চক্রব্যূহ ভেদের রহস্য। একদিন কৃষ্ণ অর্জুনকে চক্রব্যূহ ভেদ করার কৌশল বোঝাচ্ছিলেন। সুভদ্রা সেই কথা শুনছিলেন, আর তার গর্ভের শিশুও শুনছিল সেই রহস্য। কিন্তু গল্পটা সম্পূর্ণ হওয়ার আগেই সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে অভিমন্যু শিখেছিলেন চক্রব্যূহে প্রবেশের কৌশল, কিন্তু বেরিয়ে আসার পথ জানতেন না। মহাভারতের যুগে যখন দ্বারকা ছিল ঐশ্বর্যে ভরপুর, ঠিক সেখানেই জন্ম নেয় এক অসাধারণ শিশু। পিতা পাণ্ডব শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, মাতা কৃষ্ণের প্রিয় বোন সুভদ্রা। এই শিশুটিই ছিল অভিমন্যু। অভিমন্যুর শৈশব কেটেছিল দ্বারকার রাজপ্রাসাদে, কৃষ্ণের স্নেহ ছায়ায়। সে ছিল অন্যরকম। খেলনার চেয়ে অস্ত্রের দিকে তার আগ্রহ ছিল বেশি। অন্য শিশুরা যেখানে খেলত, সেখানে অভিমন্যু ধনুক ধরতে চাইত। ছোটবেলা থেকেই তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। কৃষ্ণ একদিন মৃদু হেসে বলেছিলেন, এই শিশুটি বড় হয়ে ইতিহাস লিখবে। সময় গড়াল, অভিমন্যু বড় হতে লাগল। তাকে পাঠানো হল হস্তিনাপুরে। পিতা অর্জুন নিজ হাতে ছেলেকে যুদ্ধবিদ্যা শেখাতে শুরু করলেন। ধনুক, তীর, তরবারি সব কিছুতেই অভিমন্যু ছিল অসাধারণ। ভীম তাকে শেখালেন শক্তির মূল্য, যুধিষ্ঠির শেখালেন ন্যায়ের পথ, নকুল আর সহদেব শেখালেন শৃঙ্খলা, আর কৃষ্ণ, তিনি শেখালেন যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বুদ্ধিরও খেলা। কিন্তু অভিমন্যুর জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়েছিল তার জন্মের আগেই। একদিন সুভদ্রা কৃষ্ণের কাছে শুনছিলেন চক্রব্যূহ ভেদের কৌশল। সুভদ্রা জানতেন না তার গর্ভের শিশুও মন দিয়ে শুনছিল সেই কথা। গল্প শেষ হবার আগেই সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে অভিমন্যু শিখে নেয় চক্রব্যূহে প্রবেশের পথ, কিন্তু বেরিয়ে আসার উপায় তার জানা হয়নি। এই অজানা অসম্পূর্ণ জ্ঞানই একদিন অভিমন্যুর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। কেউ তখন তা জানত না। কৈশোরে পা দিয়েই অভিমন্যু হয়ে ওঠে এক পরিপূর্ণ যোদ্ধা। বয়সে সে তরুণ, কিন্তু সাহসে সে প্রবীণ। তার চলনে ছিল আত্মবিশ্বাস, কথায় ছিল দৃঢ়তা। এই সময়েই বিরাট রাজার কন্যা উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহ হয়। অভিমন্যু তখন স্বামী হয়েছে এবং খুব শিগগিরই এক সন্তানের পিতা হতে চলেছে। তার জীবন তখন নতুন আশায় ভরপুর। কিন্তু ঠিক তখনই ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়, কুরুক্ষেত্র যুদ্ধ। যুদ্ধ চলছিল বহুদিন ধরে। একদিন কৌরব সেনাপতি দ্রোণাচার্য এক ভয়ঙ্কর চক্রব্যূহ রচনা করলেন। এই ব্যূহ ভেদ করা প্রায় অসম্ভব। সেদিন অর্জুন ও কৃষ্ণ যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে। পাণ্ডব শিবিরে আতঙ্ক। ঠিক সেই সময় মাত্র ১৬ বছরের অভিমন্যু সামনে এগিয়ে এসে বলল, আমি চক্রব্যূহে প্রবেশ করতে পারি। মা সুভদ্রার চোখে জল। অর্জুনের হৃদয় কেঁপে উঠল, কিন্তু যুদ্ধ থামার নয়। অভিমন্যু প্রবেশ করল চক্রব্যূহে। এক এক করে ভাঙতে লাগল শত্রুর স্তর। কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা সবাই অবাক। এক কিশোর এত পরাক্রম দেখাচ্ছে!
কিন্তু ষড়যন্ত্র শুরু হয়। পাণ্ডবদের আটকানো হয়। অভিমন্যু একা পড়ে যায় চক্রব্যূহের ভেতরে। একজনের বিরুদ্ধে একাধিক মহারথী। সব যুদ্ধনীতি ভেঙে তার উপর আক্রমণ করা হয়। ভাঙা অস্ত্র, ক্ষতবিক্ষত শরীর, তবুও অভিমন্যু লড়ে যায়। শেষ পর্যন্ত এক নিষ্ঠুর আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। কুরুক্ষেত্র স্তব্ধ হয়ে যায়। এক তরুণ বীর অমর হয়ে যায় ইতিহাসে। অর্জুন যখন খবর পান তিনি ভেঙে পড়েন। সুভদ্রার কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। কৃষ্ণ নীরব থাকেন, কারণ এই নীরবতায় সবচেয়ে ভয়ঙ্কর। অভিমন্যু মারা যায়নি। তার রক্তধারায় জন্ম নেয় পরীক্ষিত, মহাভারতের উত্তরাধিকার। অভিমন্যু প্রমাণ করে যায় বয়স নয়, সাহসী মানুষকে মহান করে।